আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, রমজান মাস এসে গেছে। সিয়াম শুরু হতে যাচ্ছে। তো ভাই আমার, এই রমজান মাস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করা মাস। এই রমজান মাস হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার মাস। এই রমজান মাস হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করার মাস। কাজেই এই রমজান মাসের গুরুত্ব ও ফজিলত অনেক, অনেক। প্রিয় ভাই আমার, এই রমজান মাসে আমাদের কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে। তো সর্বপ্রথম যে মহান আল্লাহ তাআলা যে রমজান মাসের যে গুরুত্বপূর্ণ বিষয় এটা যেটা বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাস হচ্ছে সেই রমজান মাস। এই মাসে মহান আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের উপর রমজানকে ফরজ করে দিয়েছেন কেন? তিনি এটা বলেছেন সূরা বাকারা ২ নম্বর সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাইকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা নিজেদের খোদাভীতি অর্জন করতে পারো, নিজেদেরকে রক্ষা করতে পারো। আল্লাহ তাআলা তাকে অবলম্বন করার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারো। এইজন্য মহান আল্লাহ তাআলা এই রমজান মাসে সিয়াম তিনি ফরজ করে দিয়েছেন। তো ভাই আমার, এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুত্ব অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম যেটা অনেক বড় গুরুত্ব সেটা বলেছেন যে রমজান মাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, সহিহ বুখারীতে আছে এটা। সহিহ বুখারীর ১৯০১ নম্বর হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সিয়াম রাখে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার আশায়, ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় যে ব্যক্তি রমজানের সিয়াম রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাকে ক্ষমা করে দেওয়া হয় যা অতীতে সেই পাপ অর্জন করেছে, পাপ পাঠিয়েছিল। যা অর্থাৎ অতীতের সকল গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ ভাই আমার। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? অনেক বড় ফজিলত এটা। আমাদের সকল গুনাহকে, অতীতের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা বড় ফজিলত আছে, গুরুত্ব হচ্ছে, মহান আল্লাহ তাআলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে এটা তিনি বলেছেন ১৮০০, ওই সহিহ বুখারীর ১৮৯৪ নম্বর হাদিসে বলেছেন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আসিয়ামু